সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কেমন যাবে নতুন সপ্তাহ, নতুন শুরু, সমস্ত সমস্যাকে দূরীভূত করে এগিয়ে যাওয়ার সপ্তাহ, কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনি কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দূর দূরান্ত থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা কর্মরত সেখান থেকে কমেন্ট করেছেন। এখান থেকে স্যার দেখছি ইউএসএ থেকে, কানাডা থেকে, রাশিয়া থেকে, মালয়েশিয়া থেকে দেখছি, কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট, নিউ টাউন, সল্টলেক, যাদবপুর, সব জায়গা থেকে দেখছেন, কৃষ্ণনগর থেকে দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। রাশিফলের জন্য অপেক্ষা করি। জ্যোতিষ আগে বিশ্বাস করতাম না, আপনার অনুষ্ঠান থেকে জ্যোতিষের প্রতি ভালোবাসা জেগেছে, বিশ্বাস জেগেছে। এটাই তোরে বাবা, সাথে আর কি যাবে? এই শ্রদ্ধা, এই বিশ্বাসটুকুই সাথে যাবে, আর কি যাবে? যাই হোক, শুরু করি সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মেষ রাশি ভোলেনাথ। শান্ত থাকলে ভোলেনাথের মতো ধ্যান করে এবং মাথা গরম হয়ে গেলে রুদ্রাবতার ধারণ করে, সেই হচ্ছে মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি। উদারতা যুক্ত রাশি মেষ রাশি। এই সপ্তাহের শুরুতে খিটখিট ভাব প্রচণ্ড দেখা যাবে। খিটখিট ভাব, মানসিক অস্থিরতা, মানসিক অবসাদ প্রচণ্ড দেখা যাচ্ছে। তবে সপ্তাহ যত এগোবে পজিটিভিটি ফিরবে, নেগেটিভিটিগুলোকে দূরীভূত আপনি করতে পারবেন। এই সপ্তাহে আপনাকে বলবো, যাই করুন না কেন মোটেও দেখাবেন না, সিক্রেটভাবে করুন, গুপ্তভাবে করুন। নিজের যে গোপন রহস্য কাউকে বলবেন না, এবং যাই করুন না কেন গোপনভাবে করবেন, একদম উজাড় করবেন না, নইলে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনার সমস্যা হবে। মেষ রাশির জাতক জাতিকাদের গুপ্ত রাখুন। কি খাচ্ছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, যা কিছু যতটা পারেন গোপন রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপন রাখুন, কারো পরামর্শের দরকার নেই আপনার। আপনি রাশি চক্রের প্রথম রাশি, আপনি মেষ রাশি। দুঃখে আছেন, কষ্টে আছেন, সমস্যায় জর্জরিত, স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। আপনি যাই থাকুন না কেন, দুঃখে থাকুন বা সুখে থাকুন, যাই থাকুন না কেন, আপনার আনন্দ শেয়ার করবেন না, আপনার দুঃখ শেয়ার করবেন না। যাই শেয়ার করুন না কেন গুপ্ত রাখুন, অন্তত এই সপ্তাহটা মেষ রাশি। নইলে কুনজর আপনার উপরে পড়বে, ক্ষতি হবে আপনার। নজর লাগা, তুকতাক এগুলো কিন্তু প্রচণ্ড দেখা যাবে। কোনো ব্যক্তি, স্ট্রেঞ্জারের সঙ্গে যখন দেখা করবেন, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যখন দেখা করবেন, সাবধানে, হ্যাঁ, নজর লেগে যেতে পারে। কি করবেন লাস্টে আমি বলবো। শিক্ষার্থীদের জন্য বলবো এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভ করো। প্রফেশনাল শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অতীব শুভ করো। শুধুমাত্র বলবো পিতামাতার কথা মতো চলতে হবে, শুনতে হবে, তাদের অ্যাডভাইসগুলোকে বেদ বাক্যের মতো পালন করতে হবে, নইলে সমস্যায় জড়াবে তোমরা। পিতামাতার অ্যাডভাইস খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। রিলেশনশিপে মুক্তির পার্সোনালিটি আনুন, মুক্তির পার্সোনালিটি। যে আপনার, সে সারা জীবন আপনার সঙ্গে থাকবে। জোর করে কাউকে বেঁধে রাখা যায় না রে বাবা, আপনি জোর করে বেঁধে রাখতে পারবেন না। মুক্তির পার্সোনালিটি, যে যাওয়ার সে যাবে। লং টাইম যদি থাকতে চান কারোর সঙ্গে, তাকে মুক্তি দিতে শিখুন। লং টাইম, কিছুদিনের জন্যে যদি আপনি থাকতে চান তাহলে সে পার্সোনালিটিকে আপনি ছাড়ুন, কিন্তু লং টাইম থাকার জন্যে, লং টাইম এগোনোর জন্যে আপনার মধ্যে বিল্ড আপ করতে হবে মুক্তির পার্সোনালিটি, ত্যাগের পার্সোনালিটি মেষ রাশির জাতক জাতিকাদের। কারণ জোর করে কাউকে আটকে রাখা যায় না লং টাইমের জন্য। স্বাস্থ্যের প্রতি প্রচণ্ডভাবে নজর দেবেন, খেয়াল রাখবেন। খাদ্যাভ্যাসের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, অশুভ সপ্তাহ, ভালো নয় ব্যবসায়ীদের জন্য। মনোমতো প্রফিট হবে না, মনোমতো টার্গেটগুলো অ্যাচিভ হবে না। কি করবেন? এই সপ্তাহ জুড়ে সূর্যকে ডাকুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন। সূর্যের ধ্যান মন্ত্র জপ করতে পারেন।
ओम रक्ताम्बुजासनमशैषगुणैकसिन्धुं भानुसमस्तजगतामधिपं भजामि पद्माभयभयवरानो दधतं कडाब्जै माणिक्यमौलिमनुराङ्गुरुचिं त्रिनेत्रम् ओम ह्रां ह्रीं ह्रौं सह শ্রী সূর্যায় নমঃ। সূর্য প্রণাম সবাই জানেন, কম বেশি বলছি না। জবাকুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। জানেন, সবাই করবেন। মেষ রাশির জাতক জাতিকারা দই বা ঘি দান করুন। দই বা ঘি দান করুন, মন্দিরে রেখে দিয়ে চলে আসুন। এই সপ্তাহে যে কোনো বারে রেখে দিয়ে চলে আসতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। কী করবেন বলে দিলাম। আর মেষ রাশির জাতক জাতিকাদের চলছে শনির সাড়ে সাতি। বহুবার বলেছি, সাড়ে সাতিতে কী হয় সেটাও আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমার কথা শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। সাড়ে সাতিতে দুঃখ আসে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। ঋষি পরাশর হোরা শাস্ত্রে বলেছেন শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। যতই সে কর্মের কারক গ্রহ হোক না কেন, আপনার এই জন্মের নয়, গত জন্মেরও ফল আপনাকে পেতে হবে। শনি হচ্ছে কর্মফলদাতা। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনৈশ্চরম। ছায়াপুত্র শনি কর্মফলদাতা। মেষ রাশির জাতক জাতিকাদের চলছে সাড়ে সাতি। সাড়ে সাতি চলে 7.5 বছর। আড়াই 5 আর আড়াই 7.5। এই টাইমে রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়। আপনার সন্তান হয়তো নিট দেবে, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে চান বা ইঞ্জিনিয়ার বানাতে চান, তার স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যায় এই সাড়ে সাতির জন্য। বাধা তৈরি হয়। যে স্টুডেন্ট ওবিডিয়েন্ট ছিল ছোটোবেলা, ফোকাস ভালো ছিল, কনসেন্ট্রেশন ভালো ছিল, ডেডিকেশন মারাত্মক ছিল, সেই সন্তান অবাধ্য হয়ে যায় বড় হয়ে। বাবা মাদেরকে বলবো আপনার সন্তানকে নিয়ে আসুন। ভালো না কিন্তু টাইমটা। এই সাড়ে সাতি 7.5টা বছর হেলে দিয়ে যায় সারা জীবনকে। সারা জীবন কষ্ট পেতে হয় এই সাড়ে সাতিতে। যে ব্যক্তির ভালো গাড়ি রয়েছে এই সাড়ে সাতিতে নিঃস্ব হয়ে সাইকেল নিয়ে ব্যবসা করছে সে। দেখেছি কত প্রমাণ। চেম্বারে এসে সবাই বলে যে স্যার আপনাকে যদি তখন পেতাম স্যার, রক্ষা করুন আমাদেরকে। তো সাড়ে সাতি থেকে বেরোতে হবে। সমাধান কি? দক্ষিণাকালী প্রয়োগ। রমরমা ব্যবসা ধূলিসাৎ হয়ে যায় রে বাবা, ডুবে যায়। রমরমা মিষ্টির ব্যবসা ডুবে গেছে। রমরমা খাবারের দোকান, রেস্টুরেন্ট ডুবে গেছে। রিয়েল এস্টেটের ব্যবসা করতো, শেষ হয়ে গেছে, হচ্ছে না, কম্পিটিশনের যুগ। তো সাড়ে সাতিকে ঠিকঠাক করতে হবে। মনোমতো জায়গায় বিয়ে হয় না, বিবাহিত জীবনে সমস্যা চলে, হ্যাঁ, পরকীয়ার যোগ তৈরি হয়, অবৈধ সম্পর্কের যোগ তৈরি হয়। তো এগুলোকে ঠিকঠাক করার একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটা সিনার ঠুকে আমি করে থাকি। ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করি, সিনা চওড়া করে আমি প্রোগ্রাম করি। হ্যাঁ, আজকে আমার থাকে ভিআইপি অ্যারেঞ্জমেন্ট। যারা আসে আমার কাছে সব ধরনের ব্যক্তি আসে। সিরিয়াল যারা করে, সিনেমা যারা করে, সেলিব্রিটি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ, সবাইকে আমি দেখি। সকলের জন্য আমার দুয়ার খোলা। সাধারণ মানুষের পাশে আমি থাকতে বেশি ভালোবাসি। সবাই আসে আমার কাছে। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ থাকে আমার কাছে, আমার চেম্বারে। আসুন চেম্বারে। যারা চেম্বারে আমাকে দেখাতে চাইছেন, আমার চেম্বার কলকাতা চেম্বার 16ই জানুয়ারি 2026, 16th জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। কোথায় চেম্বার? রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি আর কি বলবো, আপনাদের মুখস্থ হয়ে গেছে। সেম জায়গাতে আমার চেম্বার। প্রত্যেকটা ভিডিওতে বলেছি, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। তারাপীঠে 22শে জানুয়ারি 2026, 22শে জানুয়ারি আমার চেম্বার তারাপীঠ, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তারাপীঠে যারা দেখাবেন তারা 22 তারিখে আমাকে পাবেন। কৃষ্ণনগর চেম্বার হচ্ছে 23শে জানুয়ারি, কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলি, 23শে জানুয়ারি আমাকে পাবেন 2026। শিলিগুড়ি চেম্বার 24শে জানুয়ারি, হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জাংশনের একেবারে বিপরীতে হোটেল ম্যানিলাতে আমাকে পাবেন। মালদা চেম্বার 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি মালদা চেম্বার, হোটেল প্রতাপাদিত্য, রেল স্টেশন থেকে একেবারে কাছে, হোটেল প্রতাপাদিত্য কানিমোড়ের কাছে। যারা আসবেন, বাঁশবাড়ি থেকে যারা আসবেন, যারা রায়গঞ্জ থেকে, চাচল থেকে যারা আসবেন, বালুরঘাট থেকে যারা আসছেন, হ্যাঁ, গয়েশপুর থেকে যারা আসবেন, মালদার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, আইহো থেকে, বুলবুলি থেকে, তারা বুকিং নম্বরে যোগাযোগ করবেন।
গৌহাটি চেম্বার 27 জানুয়ারি। 27 জানুয়ারি হচ্ছে গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবন। বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 6289590622, 6289590622 এবং 98404486, 98404486 এবং 9330333384, 9330333384। বারবার বলছি, চেষ্টা করবেন বারবার, এক চান্সে নাও পেতে পারেন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আজকে শুধু নয়, এতগুলো বছর ধরে আমি প্রোগ্রাম করে আসছি। হ্যাঁ, হোটেলের মালিকেরাও জানে সব থেকে বেশি ভিড় হয় দীপ চক্রবর্তীর কাছে, সিস্টেমেটিক ওয়েতে আমার চেম্বার হয়। হ্যাঁ, তো বুকিং নম্বরে যোগাযোগ করবেন এবং যাদের সমস্যা, আপনাদের যাদের প্রকৃত সমস্যা আছে তারাই আসবেন। টাইম পাসের জন্য অনেক অ্যাস্ট্রোলজাররা রয়েছেন। যারা সমস্যার সমাধানের জন্য এসছেন, একটাই মাকসাদ যেন থাকে, একটাই টার্গেট যেন থাকে আপনাদের, যে আমি ভালো হওয়ার জন্য এসেছি, আমি মজা করতে আসিনি এখানে, সে ডেডিকেশন নিয়ে আমার কাছে আসবেন। সকলের উপরে আমি হাত রাখি, মা তারাই করেন, আমার মাধ্যমে করেন। আজকে হাজার হাজার মানুষ এটা ভালো আছে। হ্যাঁ, কত বাড়িতে আমার ছবি আছে, কেন? মানুষের আস্থা। আমি কখনো বলিনি রাখতে, তারাই রেখেছে, তাদের আস্থা, তাদের ভরসা, তাদের ভালোবাসা। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বারবার চেষ্টা করবেন চেম্বারের জন্য। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? বাস্তববাদী রাশি বৃষ রাশি, সমৃদ্ধির রাশি। নিজের জীবনে সমৃদ্ধি না এলেও, বারবার বলি, লোকেদের জীবনে সমৃদ্ধি আনে, কিন্তু মানুষেরা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়ার মতো এদের সঙ্গে বিহেভিয়ার করে। বৃষ কথা বলতে জানে সলিড, পারফেক্ট, যে কথাতে আছে লজিক, লজিকবিহীন কথা বলতে এবং শুনতে উভয় দিক থেকে এরা পছন্দ করে না। এরা হচ্ছে লজিকযুক্ত রাশি, প্র্যাকটিক্যাল কথা বলে। আপনি যতই বড় হরিদাস পাল হন না কেন, বৃষর সাথে যদি টিকতে চান, লজিক যদি থাকে, বাস্তবতা যদি থাকে, তাহলে আপনি টিকতে পারবেন। তাছাড়া আপনার কোনো জায়গা নেই এদের কাছে। ওই জন্য ফ্যামিলিতেও এদের সঙ্গে মতানৈক্য প্রবল হয়, কারণ এরা লজিকটা খোঁজে। আর মানুষ চলে কোথায়? আবেগের বসে বিভিন্ন জায়গায়। কিন্তু বৃষ লজিকযুক্ত রাশি, সলিড কথা বলে। কেমন যাবে এই সপ্তাহ? খরচ প্রবল হচ্ছে এবং হবেও। বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের, নিয়ন্ত্রণ রাখতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। আপনার আবেগের দাম আছে। আপনার যে আবেগ, আপনার যে ইমোশন, তার প্রাইস কিন্তু হাই, দাম আছে। বিনামূল্যে যখন কেউ আপনাকে পাচ্ছে, আপনার ভ্যালু বুঝছে না। সেহেতু বলবো, কারোর প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না। আপনাকে কষ্ট দেওয়া হবে, দুঃখ পাবেন আপনি। সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকুন। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। অ্যাডিকশানগুলোকে ত্যাগ করবেন। অ্যাডিকশান যে কোনো হতে পারে আপনি প্রচণ্ড ফোন ঘাঁটছেন, হতে পারে কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত অ্যাডিকশান আছে আপনার, এমনও হতে পারে। দূরে থাকুন, অ্যাডিকশান থেকে দূরে থাকুন অন্তত এই সপ্তাহটা। কারা? বৃষরাশির জাতক জাতিকারা। মানসিক চাপ থেকে বিরত থাকুন, মাথাকে রেস্ট দিতে হবে, নইলে কত রোগ, কত অসুখ, কত সমস্যা তৈরি কিন্তু হবে। আপনি ফিল করছেন, চুল উঠে যেতে পারে। হেলথের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও শুভকর নয়। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও প্রফিটেবল নয়, ভালো নয়। তবে একটা বিষয়, বড় ফাড়া, বড় দুর্ঘটনা, এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত আপনি বেঁচে যেতে পারেন, বা বদনামের মুখ থেকে আপনি বেঁচে যেতে পারেন এই সপ্তাহে ভগবানের কৃপার দ্বারা। বৃষরাশির জাতক জাতিকারা কী করবেন? শুক্রকে ডাকবেন, শুক্রাচার্যকে। ওম হ্রেম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এটা চ্যান্টিং করবেন, এটা জপ করবেন। যে পরিস্থিতিতে থাকুন না কেন, যেই মানসিক স্থিতি থাকুক, এটা জপ করুন এই সপ্তাহ জুড়ে। বৃষরাশির জাতক জাতিকারা কষ্টে কতদিন আর কাঁদবেন? অন্ধকার যেরকম থাকে সেরকম সূর্যালোকও থাকে, সূর্যের আলোও থাকে। সেহেতু সেই আলো আপনাকে খুঁজে আনতে হবে। হয়তো ভগবানের কৃপার দ্বারা আপনার কাছে ভিডিওটা গেছে, বা আপনি বহু বছর ধরে আমাকে দেখছেন। যোগাযোগ করতে হবে কষ্ট করে। আমি এমন লোক নই রে বাবা, যারা আমার কাছে আসে তাদের পরিচয় আমি উন্মুক্ত করে দেব, দেখিয়ে দেব যারা করে।
আমাকে বিদেশ থেকেও লোক দেখায়, রাশিয়া থেকেও দেখায়, আমাকে ইউএসএ থেকেও দেখায়, কানাডা থেকেও দেখায়, বাঙালি ভাই বোনেরা ভিডিও কলে দেখায়, এমনকি চেম্বারেও চলে আসে, ভিসা করে চেম্বারে চলে আসে। আজকে বাংলাদেশ থেকে কত মানুষ আসে কলকাতার চেম্বারে আমাকে দেখানোর জন্য, বিদেশ থেকে কত আসে কর্মরত, স্পেনের বার্লিনে কর্মরত সেখান থেকে আসে, কানাডাতে কর্মরত সেখান থেকে আসে। আমি কি দেখাবো? হ্যাঁ, আমার দেখুন, আপনার সমস্যা নিয়ে আপনি আসছেন গুপ্তভাবে। জ্যোতিষ হচ্ছে গুপ্ত শাস্ত্র, গুপ্তভাবে মানুষেরা আসে, সেটা কখনো উজাড় করে? তো পরিচয় গোপন রাখা হয়। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করতে হবে। আমি বসছি কলকাতা 16ই জানুয়ারি 2026। 16ই জানুয়ারি এখন থেকে বুক করতে হবে, পরে কিন্তু পাবেন না, ফুল হয়ে যায়। আপনারা জানেন ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। তারাপীঠ হচ্ছে 22শে জানুয়ারি 2026, কৃষ্ণনগর 23শে জানুয়ারি 2026, শিলিগুড়ি চেম্বার 24শে জানুয়ারি 2026, মালদা চেম্বার 25শে জানুয়ারি 2026, গুয়াহাটি হচ্ছে 27শে জানুয়ারি 2026। বুকিং নম্বর দেওয়া আছে 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330333384, 9330333384। এই নম্বরে যোগাযোগ করবেন, বারবার চেষ্টা করবেন চেম্বারে আসার জন্য। এবার আসি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে এই সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের? মিশুকের স্বভাবযুক্ত রাশি মিথুন রাশি, বন্ধুত্বপূর্ণ রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি মিথুন রাশি। এই সপ্তাহে বলবো উগ্রতাকে কন্ট্রোল করতে হবে প্রচণ্ডভাবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে, নইলে অনেক কাজ ভেস্তে যাবে। ঝামেলা থেকে দূরে থাকুন, আর্গুমেন্ট থেকে দূরে থাকুন। এই সপ্তাহে আপনি ঝামেলায় জড়াবেন, ক্ষতি আপনার হবে। হ্যাঁ, কোনো কিছু বলার আগে ভাবুন, তারপরে বলুন। যদি রেগে যান প্রচণ্ডভাবে তখন কিছু বলবেন না, রাগের বশে ভুলভাল কথা বলে দেবেন। যদিও আপনাকে যারা জানে, আপনাকে যারা চেনে ভেতর থেকে তারা তো বুঝবেই, কিন্তু যারা চেনে না তারাই আপনার সেই রাগটাকে প্রাধান্য দেবে। রেগে গেলে মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যে কথা বলে। মানে মিথ্যে কথা মানে কি, আমি বোঝাতে চাইছি, সে বলতে চায় না যেটা সেটা বলে, আমি তোমার সাথে থাকবো না, তুমি চলে যাও আমাকে ছেড়ে। মানে কি, ভেতর থেকে সে কিন্তু চাইছে, কিন্তু সে রাগের বশে বলছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝবেন, সেই মিথ্যে কথা কিন্তু আমি বলছি না, ব্যাপারটা বুঝুন। আমার অন্তরের কথাটাকে বুঝতে হবে। আপনারা তো ভালো বুঝতে পারেন, মিথুন রাশি চাইল্ডিশ নেচারযুক্ত রাশি, মিশুকের স্বভাব, ভালো বন্ধু আপনি। এই সপ্তাহে ফ্যামিলির কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাচ্ছি, ফ্যামিলিতে কোনো ব্যক্তির বা খুব কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি কারোর কোনো ব্যক্তির আত্মীয়ের বিপদের যোগ, আকস্মিক বিপদ বা ফ্যামিলিতে কারো আকস্মিক বিপদের যোগ পাচ্ছি, খেয়াল রাখবেন। স্বাস্থ্যের প্রতি আপনিও খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। তোমাদেরকে কি করতে হবে বলো তো? বাবা মায়ের কথা শোনো, যাদের বাবা মা রয়েছে বাবা মায়ের কথা শুনতে হবে। দূরে যদি থাকো বাবা মাকে স্মরণ করো মনে মনে, বাবা মাকে প্রণাম করো প্রত্যেক দিন, এটা উচিত। এবং রিলেশনশিপের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। পর্যাপ্ত ঘুমোবেন মিথুন, ঘুম দরকার। সপ্তাহের মধ্যভাগে ভগবানের আশীর্বাদ মিলবে, তার ফলে বিপদগুলো আপনি কাটাতে পারবেন, সমস্যাগুলো কাটাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর। যারা আর্টিস্ট, যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ করেন, প্রত্যেকটা আর্টিস্টকে আমি অন্য চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি। আর্টিস্ট অর্থাৎ যে সৃষ্টি করতে জানে সে হচ্ছে আর্টিস্ট। যারা মেকআপ আর্টিস্ট, যারা গান বাদক এর সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহ কিন্তু ভালো নয়, একটু সতর্ক থাকতে হবে রে বাবা বেশি করে। কি করবেন এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন, বৃহস্পতির। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ, ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। গ্রাম GRM গ্রাম, গ্রিম GRIM গ্রিম, গ্রোম GRUM গ্রোম, সাহা গুরুবে নামাহা চ্যান্টিং করবেন এটা। হাউ মাচ টাইম? 20 টাইমস মাস্ট ইউ হ্যাভ টু চ্যান্ট ইন আ ডে। 28 বার জব করবেন মিনিমাম। আপনারা চেম্বারে যারা আসবেন বুকিং নম্বর দেওয়া আছে 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330333384, 9330333384। 16ই জানুয়ারি কলকাতা বসছি 2026-এ,
22শে জানুয়ারি তারাপীঠ চেম্বার 2026, 23শে জানুয়ারি 2026 কৃষ্ণনগর চেম্বার, 24শে জানুয়ারি 2026 শিলিগুড়ি চেম্বার, 25শে জানুয়ারি 2026 মালদাতে বসছি, 27শে জানুয়ারি 2026 গুয়াহাটি বসছি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে বারবার চেষ্টা করে যোগাযোগ করবেন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? জলরাশি, হ্যাপিনেসের রাশি হচ্ছে কর্কট রাশি। মানুষের জীবনে হ্যাপিনেস ঢেলে দেয়, এন্টারটেইনের রাশি হচ্ছে কর্কট রাশি। ডিপ্রেশন রিলিজ করার ক্ষমতা প্রবল ব্যক্তিদের। এদের জীবনে যত ডিপ্রেশন, এদের সাথে যারা থাকে তাদের ডিপ্রেশন রিলিজ করতে পারে, কিন্তু নিজের জায়গায় কিন্তু এরা প্রচণ্ড দুর্বল হয়ে যায়। এই সপ্তাহে বলবো জীবনে একটা ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন অর্থাৎ একটা বাউন্ডারি দরকার। সবাইকে নিজের স্থান দেবেন না, সবাইকে নিজের জীবনে স্থান দেবেন না। হ্যাঁ, এটাই বলবো, সব জায়গাতে স্থান দেবেন না। আপনার যে কোনো জায়গাতে, আপনার লাইফের যে কোনো পার্টে তাকে স্থান দেবেন না, এটা আপনাকে বলবো। এবং সব কিছু শেয়ার থেকে বিরত থাকুন। শেয়ার করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, নিজের ভাবছেন, করবেন না। একটা বাউন্ডারি দরকার। ফ্যামিলিতেও আমি বলছি আপনাকে একটা বাউন্ডারি সেট করুন। আপনি কারোর মধ্যে বেশি প্রবেশ করবেন না এবং আপনার মধ্যেও কাউকে বেশি প্রবেশ করতে দেবেন না, নইলে এই ইমোশন আপনাকে কিন্তু খেয়ে নেবে, শেষ করে দেবে। কর্কট রাশি বলে দিচ্ছি। এবং ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে কর্কট। স্বাস্থ্যের প্রতি মারাত্মক খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যই কিন্তু সম্পদ, নইলে কেউ আপনাকে দাম দেবে না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, ফিটনেসের প্রতি সজাগ থাকবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ শুভকর নয়, একদম ভালো নয়। কনসিস্টেন্ট থাকতে হবে, পিতামাতার কথা শোনো, কনসিস্টেন্ট থেকেও, এটাই বলবো। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ। রিলেশনশিপে নিয়ন্ত্রণ করা হবে আপনাকে, যেটা আপনি একদমই চান না। কেউ আপনাকে কন্ট্রোল করুন, এটা আপনি চান না। কারণ আপনি হচ্ছেন চর জলরাশি। চর মানে চলমান, একটা গাড়ি চলমান যাচ্ছে, নদীর জল যাচ্ছে কন্টিনিউয়াসলিভাবে, পুকুরের জল যাচ্ছে না। পুকুরের জল এক জায়গায় স্থির স্থির। জলরাশি, চর মানে সবসময় চলমান। এখন আপনাকে কেউ যদি আটকায়, কন্ট্রোল করতে চায়, আপনি তো আঘাত দেবেনই তাকে। এটাই হচ্ছে নেচার কর্কটের। কি করবেন? ভোলেনাথকে ডাকবেন। আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গা জল, এই তিনে তুষ্ট হন ভোলা মহেশ্বর। ভোলেনাথকে যা পান, বেলপাতা পান, জল পান, আকন্দ পান, যাই পান, ভোলেনাথকে দিন। ভোলেনাথকে দিন। ভোলেনাথ আপনাদেরকে মুক্তি প্রদান করবেন এই সপ্তাহে। এবং ভোলেনাথের মন্ত্র চ্যান্টিং করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। এটা চ্যান্টিং করবেন। বা ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। চেম্বারে যারা আসবেন ফোন নম্বর দেওয়া আছে 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330333384, 9330333384 যোগাযোগ করতে হবে। কলকাতা 16 জানুয়ারি 2026, তারাপীঠ 22শে জানুয়ারি 2026, কৃষ্ণনগর 23শে জানুয়ারি 2026, শিলিগুড়ি 24শে জানুয়ারি 2026, মালদা 25শে জানুয়ারি, গুয়াহাটি 27শে জানুয়ারি। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে বারবার ট্রাই করুন, চেষ্টা করুন। হাজার হাজার মানুষেরা ফোন করছে, আমার বড় ব্যাক অফিস আছে, তারা আপনাকে রেসপন্ড করবে। বুকিং করে চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে রাজা সিংহ রাশির এই সপ্তাহ? প্রেমের রাশি সিংহ রাশি। ভালোবাসা শুধু চাই, সে হচ্ছে সিংহ। সব থেকে ভালোবাসার ক্ষুধার্ত এরা। ভালোবাসা যেখানে পায় সেখানে থাকতে চায়, তার জন্য জীবন দিয়ে দেবে ভালোবাসার মানুষের জন্য। এমন রাশি, যেমন করবেন তেমন ফিরে পাবেন এদের সঙ্গে। এরাই হচ্ছে সিংহ। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট মিলবে, বিপদগুলো কাটবে, বড় বড় ফাড়াগুলো কাটবে। পাওয়ার প্যাক্ট আপনি পাবেন এই সপ্তাহে। ভগবানের একটা কৃপা আপনার উপরে আসবে। একটাই কথা বলবো, একটু ইমিউন পাওয়ারটার প্রতি একটু কাজ করতে হবে, ইমিউন পাওয়ারটাকে একটু ভালো করতে হবে। স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। কারা সিংহ রাশির জাতক জাতিকারা, বড় ফাড়া মাথার কাছ দিয়ে একদম বেরিয়ে যাবে, মাথার সাইড দিয়ে একদম বেরিয়ে যাবে।
সেটা হতে পারে বদনাম, সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট, সেটা হতে পারে যে কোনো ধরনের বিপদ। আপনি বাঁচবেন, আপনি তো রিয়ালাইজই করতে পারলেন না, আপনি বেঁচে গেলেন। বাঁচবেন, ভগবানের কৃপা আছে আপনার উপরে সিংহ। পার্টনারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং নিজের প্রতি তো খেয়াল রাখবেনই। এবং পার্সোনাল লাইফে পাস্ট নিয়ে আলোচনা না করাই উচিত। পাস্ট নিয়ে আলোচনা করলে কিন্তু মতানৈক্য বা সমস্যা তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর, তবে একটা কথা বলবো, মানসিক অস্থিরতা বাড়বে। যদিও ধীরে 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 স্থিরতা ফিরবে, ধীরে ধীরে সমাধানগুলো হবে। এই সপ্তাহে দায়িত্ব পালন এবং ব্যয় কিন্তু বাড়বে, চাপ কাঁধে আসবে, খরচা কিন্তু বাড়বে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন সিংহ। কি করবেন? সিংহ রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকবেন। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। দুর্গা, দুর্গা যিনি আমাদের দুর্গতিকে হরণ করেন, হ্যাঁ, তিনি হচ্ছেন দেবী দুর্গা। দুর্গা দুর্গা জপ করুন, অন্তত মন্ত্রণা জপ করতে পারলে দেবী দুর্গাকে ডাকুন। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। সিংহ রাশির রে বাবা, চলছে কিন্তু ঢাইয়া। প্রত্যেকটা ভিডিওতে বলছি, প্রত্যেকটা ভিডিওতে ঢাইয়া চলে 2.5টা বছর। ঢাইয়া মানে আড়াই বছর চলে। ঢাইয়া চলছে কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। সময়টা ভালো নয়। হওয়া কাছে বাধা তৈরি হচ্ছে, বুঝতে পারছেন। রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, আর্গুমেন্টস প্রচণ্ড হয়, ডিবেট মারাত্মক হয়, দাম্পত্য জীবনে কলহ বা বড় বড় অসুখ বিসুখ হয়। এই টাইমে সন্তান অবাধ্য হয়ে যায়, মনোমতো রেজাল্ট করতে পারে না। সে হোক ইঞ্জিনিয়ার, সে হোক ডাক্তার, জানি স্টাডি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে উন্নতি করতে চাইছে, কম্পিটিটিভ এক্সামের জন্য ট্রাই করছে, কোচিং নিচ্ছে, হয় না ভালো, অসৎ সঙ্গে মিশে গিয়ে ক্ষতি হয়ে যায়। এই 2.5টা বছর সারা জীবনকে হিলিয়ে দেয়। তো এর থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে আসছি বহু বছর ধরে। হাজার হাজার মানুষের উপকৃত, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, তো আপনারা তো দেখছেন, লাইভগুলো দেখুন, ভালো আছে সবাই। সেহেতু যোগাযোগ করতে হবে। যত বড় সমস্যা থাকুক, শাস্ত্রে ঋষি পরাশর বলে গেছেন সমাধান। আমাদের শাস্ত্রে আছে প্রত্যেকটি দেবীর বা প্রত্যেকটি প্ল্যানেটের, গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছেন। মা দক্ষিণাকালী শনির, মঙ্গলের বগলামুখী, বুধের ত্রিপুরা সুন্দরী, রবির মাতঙ্গী, রাহুর ছিন্নমস্তা, কেতুর ধূমাবতী আছে। তাদের উপাসনা তন্ত্রের প্রয়োগ করলে সমাধান হতে বাধ্য, সে যত বড় সমস্যা হোক না কেন। সিংহ রাশি, আপনি রয়্যাল, আপনি রাজা হতে এসছেন, আপনি লিড করতে এসছেন। আপনাকে বলবো যোগাযোগ করতে হবে। আমার চেম্বার কলকাতা চেম্বারে আমি বসছি 16ই জানুয়ারি 2026। এখন থেকে, এত আগে থেকে বলছি কেন, বুক করতে হবে, নইলে পরে পাবেন না। আপনারা বুঝতে পারেন না, 2 দিন আগে, 3 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে ফোন করেন আর বুকিং ফুল হয়ে যায়, পান না। ফোন করে আসতে হবে, সমাধান করাতে হবে তোরে বাবা। কলকাতা চেম্বার 16ই জানুয়ারি 2026। তারাপীঠে বসছি 22শে জানুয়ারি 2026। কলকাতাতে হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। যারা লেক টাউন থেকে আসবেন, নিউ টাউন থেকে আসবেন, রাজারহাট থেকে, বেহালা থেকে যারা আসছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে কলকাতার, তারা কলকাতায় দেখাতে পারবেন। তারাপীঠে 22শে জানুয়ারি। নলহাটি থেকে যারা আসবেন আপনারা, রামপুরহাট থেকে যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে। কৃষ্ণনগরে বসছি আমি 23শে জানুয়ারি 2026। শিলিগুড়ি 24শে, শিলিগুড়ির মানুষেরা, উত্তরবঙ্গের মানুষেরা 24 তারিখে আমাকে পাবেন, 24শে জানুয়ারি 2026। অনেক ধৈর্য আপনাদের, এতদিন ওয়েট করেছেন, আমাকে পাবেন 24 তারিখে। মালদার মানুষেরা, মালদার মানুষেরা আমাকে পাবেন 25শে জানুয়ারি 2026। মালদাতে আমার এখনও মনে আছে, আমি যখন মালদা যাই, আমার জন্যে এত আম নিয়ে আসে তারা গরমকালে, মনে আছে আমার। লাস্টে আমার গাড়ির ডিগ্গি একদম ভরে যায়। দেখুন, এগুলো বলি কেন, আপনাদের শ্রদ্ধা, আপনাদের ভালোবাসা, হ্যাঁ, এটাই হচ্ছে একটা টান। রক্তের সম্পর্কের থেকে উচ্চতর সম্পর্ক আমার সঙ্গে আপনাদের।
গুয়াহাটি চেম্বার 27 জানুয়ারি 2026, পল্টন বাজারে, হোটেল বৃন্দাবন, আমার চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 6289590622, 6289590622, 98404486, 98404486, 9330333384, 9330333384, এই নম্বরে যোগাযোগ করবেন। বিজ হেল্পলাইন নম্বর আবারও বলছি, বারবার চেষ্টা করুন, বারবার, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এবার আসি কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কন্যা হচ্ছে সেবার রাশি, কন্যা হচ্ছে সংগ্রামের রাশি। সেবা করতে জানে সবাই, সেবা নিতে জানে, কিন্তু সেবা করতে জানে হচ্ছে কন্যা। কি করে আতিথেয়তা করতে হয় কখনো এদেরকে শেখাতে নেই। এরা হচ্ছে কন্যা, সংগ্রামের রাশি। নেগেটিভ ঊর্জা প্রচণ্ডভাবে এদেরকে অ্যাট্রাক্ট করে। কিভাবে এটা বুঝতে হবে, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নজর লাগা, তুকতাক, জাদুটোনা বেশি হয়, প্রচুর সংগ্রাম করে জীবনে এরা। এই সপ্তাহে হ্যাপিনেস বা শান্তি প্রচণ্ডভাবে আপনার দরকার। দেখুন, সব কিছু আছে, কিন্তু শান্তি তো দরকার, একটা হ্যাপিনেস দরকার। কতদিন কষ্ট, সারা জীবনই তো কষ্ট, সারা জীবনই তো স্ট্রাগল। প্রতিকার না করলে কন্যা, বৃশ্চিক, মীন এদের ভালো হয় না। দুস্থানের রাশি বলা হয়, দুস্থান, দুস্থদের স্থান। আপনার এক্সপেকটেশন বা আপনি যতটা ভালোবাসা দিচ্ছেন সে অনুপাতে আপনি ফলাফল পাবেন না। মানছি আপনি রেজাল্টের, আউটকামের আশা করেন না, কিন্তু যেটা করছি সেটার তো ফল পাবেন। এক্সপেকটেশন অনুযায়ী যে ফলাফল, সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তো এটাই বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের, যে যে অনুপাতে খাটছে, যে অনুপাতে ভালোবাসা দিচ্ছেন সে অনুপাতে পাবেন না। মায়ের স্বাস্থ্যের প্রতি প্রচণ্ডভাবে নজর দেবেন যাদের মা রয়েছেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। সপ্তাহের মধ্যভাগে কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে, সমস্ত বাধা অতিক্রম করার যে একটা মানসিক জোর, সেটা ভগবান প্রদান করবেন আপনাকে কন্যা রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র বলবো নেগেটিভ ঊর্জাকে দূরে পাঠাতে হবে, এবং আপনি পারবেনও। নেগেটিভ ঊর্জা, নেগেটিভ সমস্যা এবং যত রকম আজে বাজে থটস, আজে বাজে পিপল যারা নেগেটিভ কথা বলে, না না করে, দুঃখ কষ্ট যাদের, তাদের থেকে দূরে থাকুন। দুঃখ কষ্ট মানে কি, মেনিয়া বলে না, সব কিছু আছে অথচ অভাব। আপনাকে ফোন করলে অভাব, আপনার কাছে আসলে অভাব, শুধু কাঁদতে চায়, কষ্ট দুঃখ খালি, পজিটিভ কোনো কথা নেই। এদের থেকে দূরে থাকুন কন্যা রাশি। সাধারণ মানুষের পাশে দাঁড়ায় কন্যা। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য কি করবেন এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্যে? আদিত্য হৃদয়াম স্তোত্রাম রোজ শুনুন। প্রথমত আদিত্য হৃদয়াম স্তোত্রাম প্রত্যেক দিন শুনবেন, এবং যেটা করবেন, কাছাকাছি কোনো মন্দিরে মুগ ডাল দান করুন, মুগ ডাল দান করুন। এবং বুধবার দিন স্নানের জলে তুলসী পাতা দিয়ে স্নান করুন। দুটো তুলসী পাতা দিয়ে দিন, কিছুক্ষণ রাখুন, সেই জলে স্নান করুন। আপনি যদি শাওয়ারে স্নান করেন, শাওয়ারে করে নিলেন, তারপরে এন্ডিংটা, ফিনিশিংটা সেই জলে করবেন, তুলসী পাতা জলে। এটা করবেন। তুলসী পাতা তোলার সময় মন্ত্র আছে, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বস কৃষ্ণ আমি তুলসী তুলি, এটা বলতে পারেন, বা 2-3টে হাততালি দিয়ে তুলসী পাতা তুলবেন। আর চেম্বারে যারা আসবেন 6289590622, 98404486, 9330367782 যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। কলকাতা, তারাপীঠ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি এগুলোতে আমার চেম্বার রয়েছে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, আর এবং প্রত্যেকটা জায়গায় আমার চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, এবং সব থেকে বেশি আমার লোক হয় যে হোটেলে আমি বসি। হ্যাঁ, বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি তুলা। কাল পুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে তুলা রাশি? তুলা হচ্ছে ব্যালেন্সিং ক্যারেক্টারের রাশি। ব্যালেন্স করে না চললে বিপদ কিন্তু চলে আসে। এরা হচ্ছে তুলা রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশির। জাস্টিস আছে, ন্যায় আছে, সততা আছে, ইন্টেলিজেন্ট, বুঝতে পারে এই লোকটা মিথ্যে কথা বলছে, ধরতে পারে কিন্তু বুঝতে দেয় না, এরকম নেচার। তুলা
তুলাকে ধরুন কেউ মিথ্যে কথা বলছে, ধরে নিল কিন্তু কিন্তু বলল না, আপনি যে চালাকি করছেন ও বুঝে যাচ্ছে সব। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন তুলা। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে প্রচণ্ড, ভুল বোঝাবুঝি হবে প্রচণ্ড। বাধা বিপত্তি যায় আসুক না কেন, আপনার যে আত্মবল, আপনার যে কনফিডেন্স, তার ফলে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা। পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, তবে যাই হোক দায়িত্ব নিতে জানেন তাই ভগবান দায়িত্ব দিচ্ছেন। পারিবারিক রেসপন্সিবিলিটি বাড়বে, তবে সপ্তাহের মধ্যভাগ শুভ করো, গুরুত্বপূর্ণ কাজগুলো সপ্তাহের মধ্যভাগে আপনি করতে পারেন তুলা। শত্রুরা কালি দিতে চাইছে, স্ট্যাটাসকে বিঘ্নিত করতে চাইছে, কিচ্ছু করতে পারবে না, এরা শুধু লাফাবে এবং এরা পরাস্ত হবে। কেমন? শত্রুরা আপনাকে শেষ করতে চাইছে, কালি দিতে চাইছে, বদনাম করতে চাইছে, আপনার উন্নতি সহ্য হচ্ছে না, তাদের সহ্য হচ্ছে না, তারা পরাস্ত হবে। স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুভ, বাবা মায়ের কথা শুনবে। ব্যবসায়ীদের জন্য ভালো সপ্তাহ নয় এটি। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। যদি নবাংশ কুণ্ডলী পীড়িত থাকে তাহলে এই টাইমে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা চলবে। কি করবেন? মা লক্ষ্মীকে ডাকবেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রেণীভীর্যাম্য সৌম্যয় পদ্মাসনাস্থাম দেবো ধাইচ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম সুরূপঞ্চো সরলঙ্কারভূষিতাম রোক্মো পদ্ম ব্যগ্রকরাম বরদাম দক্ষিণে নতু। মা লক্ষ্মীকে ডাকুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী আপনাকে পরিত্রাণ দেবেন। আর চেম্বারে যারা আসবেন 16 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার, তারাপীঠ চেম্বার 22 জানুয়ারি 2026 তারাপীঠ চেম্বার, কৃষ্ণনগর চেম্বার 23 জানুয়ারি 2026, শিলিগুড়ি চেম্বার 24 জানুয়ারি 2026, মালদা চেম্বার 25 জানুয়ারি 2026 এবং গুয়াহাটি চেম্বার 27 জানুয়ারি 2026. For more details you have to call at 9800004486, 6289590622 এবং 9330333384। যাদের সমস্যা আছে, কষ্ট চলছে রে বাবা, বাড়িতে বসে থাকলে হবে না, বুকিং নম্বরে যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা গাইড করবে কী করে চেম্বারে আসবেন। সময় নিয়ে আসতে হবে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, কোনো রকম অসুবিধা হয় না, সিট থাকে, ভালোভাবে আসতে হবে, সব রকম অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার অ্যারেঞ্জমেন্ট মানে ভিআইপি অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, চেম্বারে যোগাযোগ করতে হবে। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টমতম রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? সংগ্রাম, জটিলতা, কষ্ট, সংঘর্ষ, ব্যথা, জীবনে প্রবল যে রাশিটি পেয়েছে সে হচ্ছে বৃশ্চিক রাশি। ট্রান্সফরমেশন তো এমনি আসে না, মানুষ তো এমনি বদলায় না, কষ্ট মানুষকে বদলে দেয়, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, কোনো পুস্তক আপনাকে বদলাতে পারে না। আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা আপনাকে যে শিক্ষাটা দেয় আপনি তার ফলে বদলান। আপনি হচ্ছেন বৃশ্চিক। বৃশ্চিক রাশি এমন একটি রাশি, লাঞ্ছনা, কষ্ট, বদনাম, তীব্র কষ্ট, ব্যথা, জীবনে মনে হচ্ছিল সব কিছু হারিয়ে যাবে, শেষ হয়ে যাব, হার থেকে, হেরে যাওয়া থেকে, শেষ হয়ে যাওয়া থেকে ব্যাক করার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে আছে। এদেরকে কখনো ক্যালকুলেট করা যায় না, এদেরকে কখনো অনুমান করা যায় না। এরা হচ্ছে রহস্যময় রাশি, সব কিছুর ঊর্ধ্বে এরা। ভালো সাধু যদি এরা হয়, এমন সাধু হয় টপ লেভেলে যায়। যদি গুন্ডা হয়, এমন গুন্ডা হবে, এদের মতো কেউ হবে না। বৃশ্চিক কখনো কিছু বলে না, বৃশ্চিক স্টোর করে রাখে। বৃশ্চিকের গুণাবলী হচ্ছে স্টোর করা। বাবাকে, দাদাকে, কাকাকে, কাকিমাকে কে অপমান করেছিল সেটা পর্যন্ত মনে থাকে। বাবা ভুলে গেছে, যাকে অপমান করেছে তিনি ভুলে গেছেন, কিন্তু বৃশ্চিক যদি সন্তান হয়, বৃশ্চিকের মনে আছে। যেই হোক, বৃশ্চিকের সব মনে থাকে। প্রতিশোধ পরায়ণ রাশি, জ্বালাময় রাশি। জ্বালা যখন কারোর হয় ভেতরে, ধরুন আপনার পেট খারাপ, ধরুন আপনার গলা ব্যথা, কারোর সাথে আপনি কথা বলছেন, শান্তি পাবেন? রাগ উঠবে। সেই জ্বালাময় রাশি হচ্ছে বৃশ্চিক। যন্ত্রণা ভেতরে স্টোর আছে, আপনি বুঝবেন না বৃশ্চিককে দেখে। যাই হোক, কেমন যাবে এই সপ্তাহ?
খরচ প্রবল হচ্ছে, খরচের প্রতি লাগাম দিতে হবে। ইএনটি নাক কান গলার যত্ন আবশ্যক, ঠান্ডা লাগাবেন না। খিটখিটে ভাব বা রাগ বৃদ্ধি পাবে এই সপ্তাহে, ব্যালেন্স করে চলতে হবে, নইলে কিন্তু অনেক ক্ষতি হবে। ভ্রমণে দুর্ঘটনার যোগ, যারা ভ্রমণে যাবেন, সবাই তো আর যাবেন না, যারা যাচ্ছেন দুর্ঘটনার যোগ আছে। যদি ট্রেনে করে যান সাবধানে ট্রেনে উঠবেন, বাসে করে গেলে সাবধানে উঠুন, গাড়ি চালালে গাড়িতে সাবধানে সিট বেল্ট পরুন। তবুও কী করতে হবে বলছি আমি। ওম দুর্গে দুর্গে রাক্সানি সোয়াহা, এটা বারবার কন্টিনিউয়াসলিভাবে 28 টাইমস জপ করুন, 28 বার জপ করুন কোথাও গেলে। দুর্ঘটনার যোগ পাচ্ছি কেমন বৃশ্চিক রাশিদের। তবে এই সপ্তাহে ভগবানের আশীর্বাদ বৃশ্চিকের উপরে পড়বে, উন্নতির যোগ আছে। শুধুমাত্র বলবো কনফিডেন্সকে লো করবেন না, কনফিডেন্সকে লো করলে কিন্তু বিপদ আছে। আপনার মধ্যে প্রচুর ক্ষমতা, আপনি বৃশ্চিক, আপনার মধ্যে মারাত্মক ক্ষমতা আছে, সেটাকে চিনতে হবে, সেটাকে বুঝতে হবে। এই সপ্তাহে লো করা যাবে না কনফিডেন্স। যাদের বাবা রয়েছেন পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। রিলেশনশিপে মনোমালিন্যতার যোগ, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়। কি করবেন, মা তারাকে ডাকবেন। ওম প্রত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগুড়াयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে রক্ষা করবেন, পরিত্রাণ দেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চেম্বারে যারা আসবেন, চেম্বারের ডেট এবং ফোন নম্বর দেখুন স্ক্রিনে দেওয়া আছে। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98 400 44 86, 6289590622, 9330333384। নম্বরগুলো দেখুন দেওয়া আছে। আর কবে কোথায় চেম্বার, কলকাতা, তারাপীঠ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা, গৌহাটি দেওয়া আছে। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি। ধনুরাশি নবমতম, জ্ঞানের রাশি, সৎ পরামর্শদাতা হচ্ছে ধনু। যেহেতু অষ্টমপতি চন্দ্র, চন্দ্র শোয়া 2 দিন করে এক একটি রাশিতে থাকে, তার মানে এদের জীবনে ট্রাভেলও কিন্তু মনে হচ্ছে এখন হয়তো সময়টা একটু ভালো চলছে, আবার কষ্ট শুরু। এদের জীবনে না আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে, লেগেই থাকে। এরা হচ্ছে ধনুরাশি, ঢাইয়া চলছে, সময়টা তো একদমই ভালো যাচ্ছে না তার মধ্যে। যাই হোক, এই সপ্তাহ কেমন যাবে আপনার? শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর, ভালো সপ্তাহ। এই সপ্তাহের নেগেটিভিটিগুলোকে আপনি গেট আউট করতে পারবেন, সেই ক্ষমতা ভগবান আপনাকে প্রদান করবেন। যদিও পজিটিভিটিতে আপনাকে নিজেকে ভরাতে হবে রে বাবা, প্রচুর ব্যথা পেইন চলছে, কিন্তু তবু ভরাতে হবে পজিটিভিটি দিয়ে, আপনি পারবেনও। রেস্ট দরকার এই সপ্তাহে, পর্যাপ্ত ঘুমোবেন। যত কম কথা বলবেন ততই মঙ্গল। অতিরিক্ত কথা বলবেন না, অতিরিক্ত বাক্য প্রয়োগ থেকে দূরে থাকুন। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে হতাশ হবেন। তবে এই সপ্তাহে বলবো ভগবানের সাপোর্ট মিলবে, পাওয়ার জেনারেট হবে, ইচ্ছা শক্তি বাড়বে। বিপদ যেমন আসছে, সমস্যা যেমন আসছে, কিন্তু আপনাকে কেউ সর্বশান্ত করতে পারবে না, আপনাকে কেউ শেষ করতে পারবে না। আপনি টিকে থাকবেন। কিন্তু টিকে থাকাটা কি জীবন? জীবনে কিছু করে দেখানোটা হচ্ছে মেন লক্ষ্য। নিজের জন্য না হোক, পরিবারের জন্যে, অন্তত ভগবানের জন্য তো করতেই হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ বললাম শুভকর, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়। ধনুরাশির চলছে ঢাইয়া, ঢাইয়া কিন্তু ভালো নয়। গুরুজন হানির যোগ তৈরি হয়, বিপদ হয়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, হওয়া কাজে বাধা, উন্নতিতে সমস্যা, সন্তান অবাধ্য। বাবা মাদেরকে বলছি সন্তানকে নিয়ে আসুন যাদের ধনুরাশি, নইলে সারা জীবনটা কাঁদবেন আপনি, সন্তান কিচ্ছু করতে পারবে না। অষ্টক বর্গে যদি মান কম থাকে না, হেলিয়ে দিয়ে যাবে, সেহেতু যোগাযোগ করতে হবে। কি করবেন ধনু? মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সহ ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সহ ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সহ ভৌমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। কলকাতা চেম্বার 16 জানুয়ারি 2026, তারাপীঠ চেম্বার 22 জানুয়ারি 2026।
কৃষ্ণনগর 23শে জানুয়ারি 2026, শিলিগুড়ি 24শে জানুয়ারি 2026, মালদা চেম্বার 25শে জানুয়ারি 2026, গুয়াহাটি 27শে জানুয়ারি 2026। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার। যারা সিনসিয়ার তারা আসবেন, যারা সত্যিকারের সমস্যার সমাধান করাতে চান তারা আসবেন, টাইম পাস করতে নয়। আমি সমাধান করাতে চাই। অনেক জায়গায় গেছি, আমি অনেক ঠকেছি, কিন্তু এনার কাছে আসছি আমি সমস্যার সমাধানের জন্যে। এই মাইন্ডসেটটা যেন থাকে আপনার। ধৈর্য পেশেন্স নিয়ে আসতে হবে। ভিড় হয় প্রচণ্ড, সিরিয়াল ওয়াইজ ঢোকানো হয়, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ ঢোকানো হয়, নিয়মে ঢোকানো হয়। কেউ আগে ঢুকবে কেউ পরে, সেটা না। নিয়ম, রুলস। আমার কাছে রুলসই শ্রেষ্ঠ নিয়ম। দেশ চলে সংবিধানের নিয়মে, আমার চেম্বার চলে দীপ চক্রবর্তীর নিয়মে। হ্যাঁ, তো সেহেতু বলবো আমি কখনো আমিত্ব করি না। মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষেরা ভালো আছে, সাধারণ মানুষের পাশে আমি থাকি। আমার কাছে সব লেভেলের লোক আছে। সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে কোনো সিরিয়াল করুক, বা সে কোনো সিনেমা করুক, সে প্রডিউসার হোক, যে হোক, সে চাওয়ালা হোক, সমান চোখে দেখি। দীপ চক্রবর্তীর কাছে সে যদি ধনবান হয়, সে 4 চাকা নিয়ে আসুক না কেন, তাকে যেরকম দেখবো, একটা চাওয়ালাকেও সেরকম দেখবো। সমস্ত প্রফেশনকে আমি শ্রদ্ধা করি, সাধারণ মানুষকে তো আমি আরও বেশি শ্রদ্ধা করি। হ্যাঁ, তাদের জন্যে আমি তো, সেহেতু যত বড় সমস্যা থাকুক আমি আছি আপনার সঙ্গে। কাঁদছেন কেন আপনি? সাথে তব শান্তদর্শী ক্লান্তদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ছড়িয়া আপরুক শিরে তব মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। শান্তদর্শী ক্লান্তদর্শীরা আপনাদের সঙ্গে রয়েছে, এবং রয়েছেন স্বয়ং ভগবান। পিছপা হবেন না। তো চেম্বারে আসার জন্য বুকিং নম্বর 6289590622, 9330333384, 98408486। নম্বরগুলো দেওয়া আছে, এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, ক্যাপশনেও দেওয়া আছে, টাইটেলেও দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে। ইন ডিটেল জানার জন্য দেখুন স্ক্রিনে নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি মকর। কালপুরুষের 10মতম রাশি, কর্ম ওরিয়েন্টেড রাশি। প্রচুর দায়িত্ব বা চাপ বাড়লেও আপনি এগিয়ে যেতে পারবেন। যতই চাপ বাড়ুক, রেসপন্সিবিলিটি বাড়ুক, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, রেস্টও করতে হবে। শুধু তো চাপ দিলে হবে না মাথাতে, ডিপ্রেশন অ্যাংজাইটি রাখলে হবে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। মনের জন্যেই তো যত রোগ হয়। ডিপ্রেশনে আপনি আছেন দীর্ঘদিন, তারপরে তো আপনার অসুখ বিসুখ হয় বেশি। আরও দেখবেন যারা অতিরিক্ত ডিপ্রেশনে থাকে তাদের বেশি অসুখ হয়। বিপদে সকলের পাশে দাঁড়ায়, সে হচ্ছে মকর। আপনি দাঁড়াচ্ছেন বিপদে, কিন্তু আপনার বিপদে কি কেউ দাঁড়াচ্ছে? জাজ করুন। হেল্পিং নেচার আপনার, হেল্প করা ভালো। কত করবেন আপনি? আপনারও তো সাহায্যের দরকার হয়। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অশুভ, ভালো নয়। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ পাওয়া যাচ্ছে। সম্পর্ক টেকাতে গেলে অ্যাডজাস্টমেন্ট প্রচণ্ড দরকার। কার্য সম্পাদন হতে বাধার যোগ বিদ্যমান, তাই হাল ছাড়বেন না। কার্য সম্পাদন বা যে কোনো কর্ম আপনি হয়তো করছেন, সেটাতে বাধা পাচ্ছেন, কিন্তু আপনি পিছপা হবেন না, কর্ম করে যান, আপনি অবশ্যই সফল হবেন। ব্যবসায়ীদের জন্য শুভকরণ এই সপ্তাহ। চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর যারা চেম্বারে আসবেন, চেম্বারের ডেট, কবে কোথায় চেম্বার এবং ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে, যোগাযোগ করুন। দেখুন স্ক্রিনে 3টে নম্বর দেওয়া আছে। এবার আসি কুম্ভ। ভালো বন্ধু, সামাজিক রাশি কুম্ভ রাশি। প্রচুর ইচ্ছে থাকে জীবনে, সমাজের জন্য এই করব, সেই করব, ওই করব, কিন্তু অনেক কিছুর অভাবে, গ্রহ দোষের জন্য করতে পারে না, হতাশ হয়ে যায়। তবে আমার কাছে যারা কুম্ভ রাশির লোকেরা আসে, তাদের কিন্তু ইচ্ছাশক্তি প্রবল। আমি এটা করতে চাই স্যার সমাজের জন্য, আমি নিঃস্বার্থভাবে খাওয়াতে চাই, আমি এটা করতে চাই, আমি শিক্ষাদান করাতে চাই। এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটা প্রচণ্ড বিদ্যমান কুম্ভের। এই সপ্তাহে খরচ বা ব্যয় বাড়বে। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। শত্রুপক্ষ মারাত্মক সজাগ আছে, চোখ কান খোলা রাখুন। আপনি মারাত্মক সামাজিক রাশি এবং সমাজপ্রেমী রাশি।
এই সপ্তাহে উদ্যোগ বাড়বে, এগোতে পারবেন। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর, পিতামাতার কথা মতো চলবে, এগোনোর যোগ রয়েছে এই সপ্তাহে। কনফিডেন্স বিল্ড আপ হবে এবং করতে হবে এগোনোর জন্য। রিলেশনশিপের জন্য এই সপ্তাহ শুভকর। যদি মহাদশা খারাপ চলে তাহলে তো ভুগতে হবে রে বাবা। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। চেম্বারে যারা আসবেন, কলকাতা, তারাপীঠ, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, দুর্গাপুর, বর্ধমান, ইন ডিটেল জানার জন্য দেখুন 3টে নম্বর দেওয়া আছে, কবে কোথায় আমার চেম্বার দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি, দ্বাদশতম রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের? মীন রাশি হচ্ছে শেষতম রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি, ইমোশনাল রাশি, জলরাশি, দুস্থানের শেষতম দুস্থানের রাশি, কষ্টকর রাশি। মনের মধ্যে অনেক সংকল্প বা প্ল্যানিং রয়েছে, বাট বাস্তবায়ন হচ্ছে না, বাধা মিলছে। তবে বাধা বিপত্তি এলেও আপনি এগিয়ে যেতে পারবেন বাধাগুলোকে কাটিয়ে। মীন রাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীরা তোমাদের জন্য এই সপ্তাহ শুভকর। প্রথমত হচ্ছে এই পঞ্চমপতি হচ্ছে আপনাদের চন্দ্র। পঞ্চম মানে হচ্ছে আমাদের মানসিকতা, পঞ্চম হচ্ছে আমাদের পূর্ব পুণ্যের ভাব, পঞ্চম মানে হচ্ছে আমাদের সন্তান, পঞ্চম মানে ক্রিয়েটিভিটি। সে পঞ্চমপতি চন্দ্র অবস্থান করছে 11th হাউসে সপ্তাহের শুরুতে, এবং সে নাশস্ত হয়েছে। এবার নাশস্ত যেহেতু হয়েছে এবং তার উপরে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই, আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। নিজের ক্রিয়েটিভিটিকে আপনাকে বাড়াতে হবে। আপনার মধ্যে যে স্পেশালিটি রয়েছে সেটাকে চিনুন, সেটাকে জাগরণ করুন, আপনি এগোতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আমি শুভকর বললাম, কিন্তু 11th হাউস হচ্ছে আর্নিংয়ের ভাব। অন্যদিকে মনোসংযোগ দেবে না, স্টাডির প্রতি মনোসংযোগ দাও। কেমন, এটা বলবো। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকবেন, এগুলো লং লাস্টিং করবে না মীন রাশি। সপ্তাহের মধ্যভাগে চন্দ্র অবস্থান করবে দ্বাদশ স্থানে এবং রাহু যুক্ত হবে। রাহু হচ্ছে আমাদের, রাহু কী দেয়? রাহু হচ্ছে মায়া, রাহু হচ্ছে একটা কুয়াশা, ক্লিয়ার ইমেজ নেই। মনে হবে কি করব, কোথায় যাব, ভালো লাগছে না, কি আছে, আমি কি এগোচ্ছি ঠিক পথে? কনফিউশন কনফিউশন কনফিউশন, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। এবং পঞ্চমপতি দ্বাদশে গেছে, ঘুম দরকার, টেনশন, অযথা মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে, রেস্ট দিতে হবে নিজেকে প্রপার, একটা স্বাধীনতা দরকার প্রপার। রাহু তো আপনাকে বাঁধছে, সেখান থেকে বেরোতে হবে। আবার সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী চলছে, তো এগুলোকে ঠিকঠাক করতে হবে আপনাকে। ব্যবসায়ীদের জন্য বলবো এই টাইমটা শুভকর টাইম। রিলেশনশিপের জন্য বলে দিলাম। তাহলে কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবেন। আর সাড়ে সাথী চলছে, এটার প্রতিকার করানোর জন্য যোগাযোগ করতে হবে। কলকাতা চেম্বার 16 জানুয়ারি 2026, তারাপীঠ হচ্ছে 22 জানুয়ারি, কৃষ্ণনগর 23 জানুয়ারি, শিলিগুড়ি 24 জানুয়ারি, মালদা 25 জানুয়ারি, গুয়াহাটি 27 জানুয়ারি। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই মতো চলবেন। এবং এটা বারবার বলে রাখি, রাশিফল আপনার পার্সোনাল কিন্তু চার্ট রয়েছে। যে মন্ত্রগুলো আমি বললাম এগুলো সাময়িক রেজাল্ট দেবে, পার্মানেন্ট ভালো থাকার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। কেমন? সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারার আশীর্বাদ আপনার উপরে আছে। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।